বন্ধুরা, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী প্রতীক বেগম খালেদা জিয়া আর নেই। তার মৃত্যুতে পুরো জাতি আজ শোকস্তব্ধ, আবেগ আপ্লুত। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেগম জিয়াকে নিয়ে কি বলেছেন, কিভাবে তিনি তার অবদানকে মূল্যায়ন করেছেন এবং কেন তিনি বললেন জাতি এক মহান অভিভাবককে হারালো। প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম, আপোষহীন রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার নিরলস লড়াই সবই আজ ইতিহাস হয়ে রইল। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে ফিরে আসার প্রতিটি বড় আন্দোলনে বেগম জিয়ার ভূমিকা ছিল অনন্য। তিনি ছিলেন শক্ত নেতৃত্বের প্রতীক, অদম্য সাহসের প্রতীক। তার নেতৃত্বে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সফল হয় আর বারবার এই দেশ গণতন্ত্রের পথে ফিরে আসে। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, নারী শিক্ষা, উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের ভবিষ্যতের জন্য লড়ে গেছেন। বন্ধুরা, আজ জাতি এক অভিজ্ঞ, দূরদর্শী ও শক্তিশালী নেতৃত্বকে হারালো। তার মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত এবং প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে শান্ত থাকার এবং তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। আপনারা কি মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান কেমন ছিল? নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বেল আইকন অন করে।